দেন আমি তো তুলি। এটা আইফোন ব্রো, 16 প্রো ম্যাক্স। প্রাইস জানিস 170K, লেটেস্ট ভার্সন। এমন ভাব করতেছো যেন তো তোরই আইফোন আর সার্কার আইফোন নেই। আচ্ছা ঠিক আছে নে, বাট একটু কেয়ারফুলি, হ্যাঁ প্লিজ। আচ্ছা শোন, তোর একটা ছবি তুলে দিই। ওকে। I'm so sorry. Dekha. 1,70,000 টাকা। Oh, that's so sorry. Okay, you guys carry on, please. ক্যারি অন মানে? ভাঙ্গারি বাচ্চা ভাঙ্গারি। বাট Hungary, mean what do you mean by Hungary? এই বলছি তুমি ফোন করছিস তাই বলছিস ভাঙ্গারি। একটা টাকা দিবি না? এই টাকা দিবি না নাকি থানায় নিয়ে যাবো? কোন ভাঙার জন্য থানায় নিয়ে যাবেন? সে হবে একটু ধর। আমি তো বললাম আমার কাছে এখন টাকা নেই। আরে ভাই আশেপাশে কেউ নাই নাকি? স্যার ওনাকে অ্যারেস্ট করুন। উনি রাস্তায় আমার মোবাইল। বুঝতে পেরেছি, সুন্দরী মায়া মানুষ দেখলে হুঁশ থাকে না, না হতো সারা ভদ্র ঘরের ছেলে মনে হয়। আমি কোনো মব বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই। আমি ইনোসেন্ট। স্যার আপনি তো কোনো কথাই শুনছেন না, আমি পুরো কথা শেষ করিনি। স্যার উনি কোনো সন্ত্রাসী নয়, কোনো অন্যায় করেনি। ধাক্কা মেরে আমার নতুন ফোন 16 প্রো ম্যাক্স ভেঙে দিছে। ওটা জরিমানা নিতে আসছি। নোটিস স্ক্রিনে ফোনটা ধাক্কা লেগে পড়ে গেছে। আছেন তো আমার ফোন ভেঙেছেন না? স্যার আপনি মামলা নেই। মামা নো স্যার নো। দেখেন সারা দেশে তা চলতিছে, চিন্তায় মারামারি, এই মামলা নিতে নিতে আমরা বেউ, তার মধ্যে আপনি একটা মোবাইল ভাঙার মামলা করতে আসছেন। তো পাগ লাগারও যা ছাড়া কোনো উপায় থাকবে না। দ্যাটস দ্য পয়েন্ট। এত সামান্য মামলা নেওয়ার তো কোনো মানেই হয় না স্যার। মামলা নেওয়ার দরকার না নিবে না। ঠিক আছে তাহলে আপনি আমার জরিমানা দিয়ে দিন, আমি চলে যাবো। ঠিক কথা বলেছে। আমি জরিমানা দিয়ে দিচ্ছি। আমার কাছে ক্যাশ 5,000 টাকা আছে। আপনি নতুন একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা। ও হ্যালো, 1000 টাকা মানে কি? হ্যাঁ আমার ফোনের দাম 1,70,000 টাকা। আপনার মাথায় স্ক্রু কি খুলে গেছে নাকি? আমি একটা ফোনের জরিমানা 1,70,000 টাকা দেবো? স্যার দেখছেন তো খুবই ছেঁচড়া ভাঙ্গারি। আপনি মামলা নিন তো, মামলা নেই, টাকা দিবে না। একবার যদি মামলা হয়ে যায়, মান সম্মান যা আছে সব ধস হয়ে যায়, আপনার জীবনটা শেষ হয়ে গেল কয়েকদিন। ক্ষতিপূরণ দিতে রাজি আছে। আমার কাছে এত টাকা নেই, তো আমার অনেক সময় লেগে যাবে। তাও অবশ্য ঠিক বলিছে। মানে কি সময় দিব মানে? আপনাকে আমি সময় দিব, তারপর আপনি পালিয়ে চলে যাবেন? আমি কি আপনাকে চিনি? এটা কেমন বিচার স্যার? প্রয়োজনে আমার নাম, ঠিকানা, আমার অ্যাড্রেস বলেন, আমার পাসপোর্ট বলেন, আমার ড্রাইভিং লাইসেন্স বলেন, সমস্ত ডকুমেন্ট আপনাকে লিখে দিচ্ছি। আপনি তো 1,70,000 টাকা দাবি করেছেন আপনার মোবাইল ভাঙার, এটা জামিনদার আমি হচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না, নেওয়ার দায়িত্ব আমার। করেন ওর থেকে সবকিছু ডকুমেন্ট কালেক্ট করেন, দেন আমাকে সবকিছু দেন। আমি মাঝে মাঝে এসে খোঁজ নিই। আপনার বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, নানার নাম, 14 গোষ্ঠীর নাম যা আছে, আর হচ্ছে আর বাসার ঠিকানা যা আছে সব এখানে লিখে রাখেন। বলে ছেলেটাকে নিয়ে একেবারে থানায় নিয়ে গেল। তুই কি করবো? ফোন ভাঙলো কেন? তুই ওই টাকার কথা বলে দুলাভাই সিঙ্গাপুর থেকে এত যত্ন করে একদিনে ভেঙে ফেললি। ফোন যায় সবকিছু খবর হবে, ঠিক আছে? তোমাকে এই জন্য চিন্তা করতে হবে না, আপনার মতো লেগে আছে অলরেডি। আমার টাকা নিয়ে কই যাবে? দাঁড়াও শায়ন, তোমার সাথে আমার কথা আছে। তুমি নাকি তোমার মায়ের ফোন ধর, ওই বেয়াদব মহিলা আমাকে বারবার ফোন দিচ্ছে। ওয়াই? বাহ, কি চমৎকার আপনার শিক্ষা। আপনি আপনার নিজের সন্তানের সামনে তার মাকে বেয়াদব বলছেন। আমার কথা না হয় বাদই দিলা, তুমি তখন ছোট্ট শিশু, তোমাকে রেখে আমাকে ডিভোর্স দিয়ে সে আরেকটা বিয়ে করে কিভাবে? এই তো পাইছি। এই ভাঙ্গারি, আমার টাকা কোথায়? টাকা দেন। সময় তো দিবেন, সময় পুরো সারাটা রাত পার হয়ে তোমার ফোন ছাড়া কাটিয়েছি। এই জেনারেশনে ফোন ছাড়া কাটানো যায় নাকি? থাকছো, আমি আপনাকে টাকা দিয়ে দিতাম। তবে আমি আপনার মতো এরকম বাজে মহিলার সাথে বারবার ফেস অফ করতে যাচ্ছি না। তুমি বাজে মো এই ছাত্রা বেটা, একে তো আমার টাকা নিয়ে আমাকে ঘুরে দিয়েছে, তারপর আমাকে বলে বাজে মহিলা। কত বড় সাহস! দেখেন তো ভাই, এই ছাত্র লোকের কাছে আমি 1,70,000 টাকা পাইছি। বেটা আপনি কারে চাচা বলতেছেন? আপনি ওনাকে চিনেন উনি কে? উনি কোটিপতির ছেলে। কি কস কইতাছেন আপনার কারে? কোটিপতির ছেলে হয়েও, বাকিপতির ছেলে হয়েও বাটপারি আমার সাথে আমার টাকা মেরে দাও ধান্দা করছেন না? আমি টাকা নিয়ে যাবো। এই বাসার ভিতরে যাওয়া যাবে না, এখানে সিঙ্গেট করতে পারেন না। এই কবির, কবির আমার চশমাটা দিয়ে যায়। আপনি কি ছিলেন বাবা? হ্যাঁ, আমি ওর বাবা। শায়ন আমার একমাত্র সে। কি করেছে শায়ন? আপনার ছেলের কাছে আমি 1,70,000 টাকা পাই। আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স ভেঙে টুকরো টুকরো করে দিস। আমার টাকা দিন। আমার এই কোটি টাকার জন্য তো ছেঁচড়ামি কেন করতেছিল? ছেঁচড়া বেটা, গার্ডিয়ান পেয়ে গেছি। আপনি আমার টাকা ফেরত দিলাম, চলে যাবো। এই নাও, এখানে 2 লক্ষ টাকা আছে। তুমি আগের চেয়ে ভালো একটা মোবাইল কিনে দিতে পারবে। জি থ্যাংক ইউ। আসি। সামান্য কটা টাকার জন্য আর আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা আমার ছেলে চেষ্টা। সে জানতো না। তুমি তো জানতে, তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম 2-4 লক্ষ টাকা পড়ে আছে। জানি, আমার টাকা না, আপনার টাকা। আপনি খুব ভালো মতো জানেন আপনার টাকা আমি ছুঁয়েও দেখি। ভুলে যাও, তোর বাবা পরিচয় দিতে যদি তোমার এত লজ্জা লাগে, তাহলে তুমি এখানে কেন পড়ে আছো? আমি আজকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পুরা সবার হবে? হ্যাঁ, নম্বর কতজন? আমি একাই। ব্যাচেলর ভাড়া দিবে না কেন? আপনাকে বলতে হবে
যার বাড়ি তার ইচ্ছা। ও আচ্ছা, সমস্যা নেই, আমি প্রয়োজনে মালিকের সাথে কথা বলে নেই। আই থিঙ্ক আমি ওনাকে কনভিন্স করতে। মালিকের একটা সুন্দর মেয়ে আছে, সেই জন্য সে ব্যাচেলার ভাড়া দিতে চায় না। সবাইকে বইলো ফোন আর না কিনতে, যে ভেঙেছিল উনি হচ্ছে জরিমানা দিয়ে দিয়েছে, আমি একটা ফোন কিনে নিছি। আচ্ছা দাঁড়াও তো, আমি তোমাকে পরে কল দিই। আপনি এখানে? আপনি এখানে? তো আমাদের বাসা। ও আচ্ছা, তার মানে ওনার কথা মতো আপনি সেই সুন্দরী। আমরা তো ব্যাচেলার ভাড়া দেই না, আপনার বাসা ছেড়ে এখানে কেন? ঠিক আছে আপনি আসুন, দেখি বাবার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। থ্যাংক ইউ। কারণ আমার মেয়েটা মাঝে মাঝে ছাদে যেতে খুব পছন্দ করে। না না আঙ্কেল, এই মুহূর্তে আসার আমার খুব প্রয়োজন ছিল। বাসায় কোনো মেয়ে অ্যালাউ না, দিনে বা রাতে যখনই যদি তোমার কোনো মেয়ে গেস্ট আসেন তার সঙ্গে অবশ্যই একজন বড় গার্ডিয়ান থাকতে হবে, ঠিক আছে? চাবিটা নিয়ে যাও, কোনো সমস্যা হলে জানাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ছেলেটা ভালোই না? বাবা, এই ছেলেটা কিন্তু আমার ফোন ভেঙেছিল। হ্যাঁ, তুই না বললি ওই ছেলে অনেক বড় লোক? হ্যাঁ আমিও জানি বড় লোক, ও বললো ওর বাবার সাথে নাকি ঝগড়া করে আসছে। আসলেই বড় লোকের কাজ করো। তারপর কি হলো? তো ওদের বাসায় থাকা শুরু করলা? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তাই না? আপনাকে তো আমার সরি বলা হয়নি মিস্টার ভাঙ্গারি। আপনি কি ওই প্রতিশোধ নিতে আমাদের বাড়িতে টুক করে ঢুকে পড়ছেন? তো তাই মনে হয়, ও তো খুব ডেঞ্জারাস। ফান করছি। শোনেন, এখন থেকে যখন ছাদে আসবেন 2 কাপ কফি নিয়ে আসবেন, একা একা খাবেন না। আমি কিভাবে বুঝবো কখন ছাদে থাকেন আর কখন থাকে? কল করবেন, জিজ্ঞাসা করবেন, তাহলেই তো হয়। ঠিক আছে, ধরেন কফি দিয়ে রিভেন্স নেওয়ার জন্য বিষ মিশিয়ে দিয়ে, তখন কি হবে? ধুর, মজা করবেন না। আমি এখন যাই, বাই। ঘুমাচ্ছো? রাত কয়টা বাজে এখন? 3টা বাজে। তাহলে কি? শোনো না, আমার না মানে ভালো লাগতেছে না বাসায়, ভাবতেছি আমি একটু ছাদে যাই। অনেকটা ছাদ আছে, তুমি আমার সাথে একটু যাবো প্লিজ? এত রাতে ছাদে? তুমি একটু চলো না, আমি না তোমার ফ্রেন্ড। ওকে, আমি কামিং। ওকে, থ্যাংক ইউ। আসো আসো। চো হুম। বেশ নাকি তো রাত্রে তোমাকে ডাকছি। ভয় পাওয়াটা স্বাভাবিক নেই, এত রাতে ডাকা হয়েছে। ভয় পাওয়ার কি আছে? পুরুষ মানুষটা এত ভয় পায় না। অবশ্য তোমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। কেন আলাদা কেন? আলাদাই তো। আচ্ছা যাই হোক, বাদ দাও। একটা গান শোনাও তো, ভালো লাগছে না। গান শোনাও। এই এই মেয়ে, উঠো 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 উঠো, সকাল হয়ে গেছে। ঘুমাইতে দাও। আরে কি বলে ঘুমাইতে দাও মানে কি? এই মুহূর্তে যদি তোমার বাবা মা কেউ যদি এসে দেখে, তাহলে তুমি বুঝতে পারতেছো সিচুয়েশন কত খারাপ হবে। আর এই মেয়ে বলে কি কি নেশা টেশা করছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সরি ঘুমাও। সায়ান কই? কি রে দোস্ত, আগে জানতাম যে একটা ছেলে আর একটা মেয়ে ধাক্কা খেলে প্রেম, কাল লাগলো আমার সাথে প্রেম করছিস তুই। এটা কিন্তু ঠিক না। প্রেমটা হলো কোত্থেকে? আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি যে সায়ান ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আপনার পেন্ডে সিগন্যাল দিচ্ছে। হ্যালো, কোথায় তুমি? তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাবো, তাই তোমাকে বুঝছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আর তো বেলা তুমি বটতলায় গিয়ে দাঁড়া, আমি সেখান থেকে তোমার পিক করে নিচ্ছি। শুন, আমাকে উঠতে হবে, তুই থাক, আমি তাহলে পরে কথা হবে। হ্যাঁ, ভালোই ডুবেছো মনে হচ্ছে, কোনো যেন চোখ ভেজার দিন না আস। ওকে বাই। থ্যাংক ইউ সায়ন, আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেছি। আমাদের পরিচয়টা খুব অল্প দিনেই অনেক কথা জমে আছে হৃদয়ের গভীরে। আমি কখন যে তোমার দিকে একটু বেশি মনোযোগ দিতে শুরু করলাম সেটা ঠিক বুঝতে পারিনি। আমি সত্যি করে চাই তুমি আমার জীবনে এক বিশেষ অংশ হয়ে ওঠো। তোমার হাতটা ধরতে চাই আর সেটা যেন সারা জীবনের জন্য হয়। তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের হাতটা ধরে সারা জীবন থাকতে পারবো। আমিও থাকতে চাই তোমার সাথে সারা জীবন। ইদানিং তুমি নাকি একটা মেয়ের পিছনে ঘোরাফেরা কর, কথাটা কি সত্যি? আপনি জানেন কিভাবে? ওই মেয়ের সাথে তুমি আর মেলামেশা করবে না। আমি তোমাকে বিয়ে দেবো আমারই মতো কোনো বিজনেস ম্যাগনেটের মেয়ের সাথে। আপনার সিদ্ধান্ত মানতে আমি বাধ্য নই। আমি নীলাকে ভালোবাসি এবং আমি নীলাকে বিয়ে করবো, দ্যাটস ফাইন আউট। আজকে বেশি দেরি, শিওর বাবা আমাকে আজকে বকবে। এ ভাইয়া, একলা একলা গুলো হইব, আমাকেও ভাগ দাও। কি বস? ভাই আমরা কোনো ঝামেলার মধ্যে নেই, পাশে যেতে হবে। প্লিজ আমাদেরকে কিন্তু একা ছিল তো, আমরা মাটা দিয়ে দাও। ওই বেটা মানিক, আরে রাজু বাবার, এই তোর আই বাতো এনো আই। কি আপনি এরে নিয়ে না সেদিন থানায় গেছিলেন কি মোবাইল ভাঙার মামলা করার জরিমানা দিয়েছে? এখন আর পিছু যাচ্ছে না। তাই নাকি? বাহ, আমরা যদি সময় মতো না আসতাম তাহলে তো বিপদ হয়ে যেত। মনে হচ্ছে তুমি নিজের থেকে তাকে বেশি ভালোবাসো।
খুব ভালোবাসতাম, ফার্স্ট লাভ তো। তারপর কি হলো?